সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর উত্তরা বাউনিয়া বটতলা থেকে। আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আসলে এই উত্তরার যে দলিপাড়া এবং বাউনিয়া বটতলা আছে সেখানে কিভাবে বিমান দেখতে যাবেন। বেসিক্যালি যারা সড়ক পথে আসবেন মেট্রো রেল ছাড়া, তারা উত্তরা এই যে জসিমউদ্দিন মোড় যেটি আছে ফ্লাইওভার, এখানে নেমে রিকশায় গেলে 30-40 টাকা ভাড়া, এবং যদি অটোতে যান বা লেগুনায় যান 10 টাকা ভাড়া লাগবে বাউনিয়া বটতলা এবং দলিপাড়ায়। এই জসিমউদ্দিন মোড় থেকে আমরা বাম দিকে যে জসিমউদ্দিন এভিনিউ এটি ধরেই উত্তরা বাউনিয়া বটতলার দিকে যাব এবং আপনাদেরকে আজকে বিমান দেখাবো। এবং এখন দলিপাড়ায় প্রচুর মানুষ বিকেলবেলা বিমান দেখতে আসছেন। ঈদের পর থেকেই এই মানুষের ঢলটি নেমেছে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এসেছি উত্তরা দলিপাড়ায়, উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে বিকেলবেলা প্রচুর মানুষ বিমান দেখার জন্য আসে, বিশেষ করে ছুটির সময়টাতে। তো আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, এই যে বিমানগুলো আমি আপনাদেরকে দেখাই এবং আপনারা কমেন্টে জানান যে এই বিমানগুলো অবিকল আপনি কিভাবে বলছেন এবং ডেস্টিনেশন সহ সব কিছু। এটি আসলে অনেকেই জানেন, তো অল্প কিছু হয়তো দর্শক জানেন না। তাদের উদ্দেশ্যে বেসিক্যালি বলতে চাই যে এটি একটি অ্যাপ আছে flightradar24.com নামে। এই অ্যাপটিতে আসলে বিমানের যাবতীয় তথ্যগুলো আসে। আমরা এই মুহূর্তে একটি বিমান দেখব, আপনাদেরকে বলছি। এই বিমানটি হচ্ছে বিবিএন এয়ারলাইন্স। এটি আসলে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান, কিন্তু এই বিমানটি আসলে ইন্দোনেশিয়ান এয়ারলাইন্সের। এই বিমানটি এখন ব্যাংকক থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। 2 ঘন্টা 15 মিনিট পথ উড়ে। এই বিমানের মডেলটি হচ্ছে বোয়িং 737। এই বিমানটি আসলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 2 ঘন্টা 15 মিনিট পথ উড়ে আসছে। বিবিএন এয়ারলাইন্স। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে রাস্তায় যানজট লেগে গেছে, গাড়িগুলো থেমে থেমে যাচ্ছে এবং প্রচুর মানুষ এই সরু রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই বিমান দেখছে। এই রানওয়ের সীমানা প্রাচীর ঘেঁষে জায়গাতে দাঁড়ানোর জায়গাও খুব কম, এবং ছোট বড় অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন যে বিমানগুলোকে এক ঝলক দেখার জন্যই তারা এখানে মূলত বেসিক্যালি আসছেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বাউনিয়া বটতলা থেকে কিছু বিমান ওঠানামার দৃশ্য দেখাবো। ইতিমধ্যে এখন আমরা এই মুহূর্তে একটি বিমান দেখছি, বিমানের আলোটি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ভারতের মুম্বাই থেকে এই বিমানটি আসছে, ইন্ডিগো এয়ারলাইন্সের। এই বিমানটির মডেল হচ্ছে এয়ারবাস A320। আপনারা নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন বিমানের আলো, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিমানটি আমাদের ক্যামেরার চোখে পুরোপুরি ধরা দেবে। ভারতের মুম্বাই থেকে 2 ঘন্টা 28 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। বিমানের আলো দেখতে পাচ্ছি, তবে ক্যামেরায় এখনো বিমানটি দেখা যাচ্ছে না। এই বিমানটিকে বলা হয় কুইন অফ দ্য স্কাই, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের কার্গো বিমান। এটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে 5 ঘন্টা 30 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। বোয়িং 747 মডেলের বিমানগুলোর ভঙ্গি এবং তার নামার যেই অ্যাপ্রোচটি, সেটি সত্যিই খুবই রাজকীয় ভঙ্গিতে এই বিমানগুলো নামে। আমেরিকার প্রেসিডেন্ট তিনিও কিন্তু 747 মডেল বিমান ব্যবহার করেন। অনেক দেশের রাজারাও এই বিমানগুলো ব্যবহার করে থাকেন, এবং এই বিমানগুলো এখন মূলত কার্গো বিমান। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, এই কার্গো বিমানটি নামার সময় বেশ কিছু যাত্রীবাহী বিমান ছিল, সেগুলোকে আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এই বিমানটি নেমেছে। এই বিমানটি বেশ কিছুক্ষণ ঢাকার আকাশের চারপাশে চক্কর দিচ্ছিল। এগিয়ে আসছে বোয়িং 747 কুইন অফ দ্য স্কাই, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের কার্গো বিমান। খুবই চমৎকার, খুবই রাজকীয় ভঙ্গিতে বিমানটি এগিয়ে আসছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8-400 মডেলের এই বিমানটি সিলেট থেকে 36 মিনিট পথ উড়ে ঢাকায় নামছে এবং এই বিমানটি নামার পরেই সাথে সাথেই রানওয়েতে অপেক্ষারত এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং 777 এই বিমানটি এখন ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি রানওয়ের দিকে কাছাকাছি এগিয়ে আসছে এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং 777 মডেলের বিশাল বড় বিমান। এটি এখন ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন এই এমিরেটসের বিমান দেখে, কারণ এখন ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে তারই পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মোটামুটি বিমান চলাচল অনেক বেশি বন্ধ হয়ে রয়েছে। তবে অনেকটা ঝুঁকি নিয়ে বলা চলে এমিরেটসের এই বিমানটি ঢাকায় মোটামুটি রেগুলারই যাতায়াত করছে। আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি, এখনও ক্যামেরার চোখে দেখা যাচ্ছে না, খুব দ্রুতই ক্যামেরার চোখে ধরা দেবে। এটি একটি বড় বিমান, এটি বোয়িং 777 মডেলের বিমান। এই বিমানটি সাউদিয়া এয়ারলাইন্সের বিমান। এই বিমানটি সৌদি আরবের মদিনা থেকে 5 ঘন্টা 35 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে এবং দেখতে পাচ্ছি সাউদিয়া এয়ারলাইন্স তার এই বিমানটি সাদা সবুজ রঙের। মূলত সাউদি এয়ারলাইন্সের সব বিমানগুলোই সাদা এবং ডিপ নেভি ব্লু কালারের হয়ে থাকে, কিন্তু এই বিমানটি সাদার সঙ্গে সবুজ রঙের কম্বিনেশন। খুব চমৎকার একটি বিমান সাউদি এয়ারলাইন্সের। এই বিমানটি মদিনা থেকে 5 ঘন্টা 35 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি খালি চোখে এবং ক্যামেরার চোখেও। আমরা একটি বিমান দেখব। এই বিমানটি থাই এয়ারওয়েজের। এই বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 2 ঘন্টা 8 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। থাই এয়ারওয়েজের একটি বিমান। এই বিমানটি এয়ারবাস A330 মডেলের, মোটামুটি একটি বড় মানের বিমান। পর্যটন সমৃদ্ধ দেশ থাইল্যান্ড থেকে এই বিমানটি আসছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান, যেটি এখন রানওয়ে ধরে টেক অফের জন্য এগিয়ে আসছে। এই বিমানটি এয়ারবাস A330 মডেলের। এই বিমানটি এখন ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে উড়ে যাবে। এগিয়ে আসছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এয়ারবাস A330 মডেলের বিশাল বড় বিমান। দর্শক, আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি। এই বিমানটি বোয়িং 737 ম্যাক্স মডেলের। বিমানটি মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান। এই বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 3 ঘন্টা 30 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং 737 ম্যাক্স। আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি। এটি বোয়িং 737 ম্যাক্স মডেলের বিমান।
এই বিমানটি ওমান এয়ারলাইন্সের বিমান। ওমানের রাজধানী মাস্কট থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে 3 ঘন্টা 52 মিনিট পথ উড়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজের কারণে এই ওমান সহ বেশ কয়েকটি দেশে কিন্তু বিমান চলাচলে কিছুটা বিপর্যয় ঘটেছিল, তবে ওমান কিন্তু খুব দ্রুতই সেই সংকট কাটিয়ে উঠেছে। ওমান থেকে মোটামুটি নিয়মিতই বিমানগুলো ওঠানামা করছে ঢাকায়। এগিয়ে আসছে ওমান এয়ারলাইন্সের বোয়িং 737 ম্যাক্স। আমরা একটি বড় বিমানের আলো দেখতে পাচ্ছি। এই বিমানটি বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারবাস A330 মডেলের বিমান। এই বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। ইতিমধ্যে বিমানের আলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। বিমানটি বেশ রাজকীয় ভঙ্গিতে এগিয়ে আসছে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে থাকা যে বিমানগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় মডেলের বিমান এটি। এয়ারবাস A330 মডেলের বড় বিমান এগিয়ে আসছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামার জন্য। তো প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে উত্তরার দলিপাড়ায়, এবং এই দলিপাড়ায় যখন আমি বিমানের কিছু ছবি দৃশ্য ধারণ করছি তখন বিভিন্ন দর্শনার্থীদের সঙ্গে এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো উনি অ্যাকচুয়ালি এখানে বিমান দেখতে আসছেন। কোথা থেকে বললেন? কেরানীগঞ্জ থেকে উনি এখানে বিমান দেখার জন্য আসছেন। আপনার নামটা? সাদ্দাম ভাই। তো সাদ্দাম ভাই আমাকে বলছিল যে আপনার চ্যানেলটা কি একটু দেখান। উনি যখন আমাকে বললেন যে চ্যানেলটি সার্চ করে দেন, তো দেখি যে চ্যানেল সার্চ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাও আছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বিমানের ভিডিওগুলো আমি কেন করতে আসি। এরকম হয়তো অনেক দর্শকই আছেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, হয়তো কথা হয় না, কিন্তু সাদ্দাম ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ সাদ্দাম ভাই। তো কতবার আসছেন এখানে? অনেক আগে আসছেন না? সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি বিমান দেখব এবং এই বিমানটি দেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। তো প্রিয় দর্শক, আমরা আজকে শেষ যে বিমানটি দেখব এই বিমানটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের ATR মডেলের ছোট একটি বিমান, এবং এই বিমানের সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে কেউ যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা শেষ বিমান যেটি দেখবো সেটা ইউএস বাংলা এয়ারলাইন্সের ATR মডেলের একটি বিমান। আমরা দেখছি ইউএস বাংলা এয়ারলাইন্সের ATR মডেলের ATR 7-600 মডেলের বিমান। এই বিমানটি কক্সবাজার থেকে 57 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। প্রচুর দর্শনার্থী এসেছে বিকেলবেলা বিমান দেখার জন্য।